জাপানের পার্লামেন্টে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। গত বছর দেশটির শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 20 জুলাই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন তিনি এই কঠিন ফল আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তবে এখন তার দৃষ্টি হল বাণিজ্য আলোচনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির ইস্যুর কারণে এই নির্বাচন হয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও এর অংশীদার কমিটির জন্য হতাশাজনক। দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের 50টি আসন দরকার ছিল। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম NHKর রিপোর্ট অনুযায়ী তারা 47টি আসন পেয়েছে। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে। উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে ভোট গ্রহণ হয়েছে। এর সদস্যরা 6 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এবারে নির্বাচনের ফলকে ভোটারদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার বিষয়টি এতে ভূমিকা রেখেছে। বহু মানুষ মূল্যস্ফীতি নিয়ে চরম অসন্তুষ্ট, বিশেষ করে চালের দাম নিয়ে। এর সাথে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ঘিরে হওয়া নানা কেলেঙ্কারি। LDPর শেষ 3 প্রধানমন্ত্রীকে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে হয়েছিল 2 মাসের মধ্যে, এবং বিশ্লেষকরা মনে করেন এবারেও একই বিষয় হতে পারে। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।